ইকরামা টেনশনে পইরা গেলেন যে প্রভুকে ডাকতে ডাকতে এই পর্যন্ত গলা ফাটিয়ে ফেললাম। প্রত্যেকটা প্রভুর নাম দইরা দইরা, প্রত্যেকটা দেব দেবীর নাম দইরা দইরা ডাকা শুরু করছি। একটা দেব দেবী আজকে আমাকে এই মহা মুসিবত থেকে রক্ষা করতে পারলো না। কাজেতে আমার বোঝার বাকি নাই, একমাত্র মুহাম্মদের প্রভু ছাড়া দ্বিতীয় কোন প্রভুর আজকে শক্তি নাই এই মুসিবত থেকে আমাকে বাঁচাতে পারবে। ইকরামা সরাসরি আল্লাহরে ডাক দেয় না, আল্লাহরে ডাক দেয় না, সুন্দর কইরা চক্ষুটা বন্ধ কইরা, সুন্দর করে চক্ষু বন্ধ করে এই বাতাসের মধ্যে নৌকা যখন হেলে দুলে ডুবে যাবে বাপ, হঠাৎ করে চক্ষু বন্ধ কইরা ডাক দা কয়, ওরে মুহাম্মদের আল্লাহ, আল্লাহু আকবার, এরে মুহাম্মদের আল্লাহ। ওই যে মোহাম্মদ, যেই মোহাম্মদ ওই প্রভুর ইবাদত করে, তোমাকে আমি ডেকে ডেকে ডাকতে বলি, অন্য কোনো প্রভুকে আমি ডাকতে বলতেছি না। মোহাম্মদের যেই প্রভু, মোহাম্মদের যেই আল্লাহ, মোহাম্মদের যেই খোদা, ওই খোদারা আমি ডাকতে বলি, খোদা গো, এই যে মুসিবতের মধ্যে পইরা গেছি, বিপদের মধ্যে পইরা গেছি, এই মুহূর্তে যদি এই নৌকাটা ডুইবা যায়, পৃথিবীর জমিনের কোনো শক্তি নাই আমার এই নৌকা থেকে, পানি থেকে আমাকে বাঁচাতে পারবে, আমি এই মুহূর্তেই মারা যাব। ও গো মুহাম্মদের প্রভু, তোমার কাছে আরজি জানাই, তোমার কাছে আরজি জানাই, জীবনে যত ভুল করছি সবগুলা মাফ চাই, আমারে ক্ষমার দৃষ্টিতে দেখো, আমাকে মাফ করে দাও, আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে আরজি জানাই, এই নৌকা থেকে, এই মুসিবতে থেকে, এই ঝড় থেকে, এই বাতাসের মধ্যে নৌকাটা হেলাধুলা থেকে আমাকে এই মুহূর্তে রক্ষা করো, রক্ষা করো। এই ইকরামা যখন মাত্র আল্লাহর কাছে খালেস দিলে তওবা কইরা আল্লাহরে বলছে, আর জীবনে গুনার কাজ করব না, আর জীবনে ওই সমস্ত দেবদেবীর পূজা করব না, একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই, তুমি আমারে মাফ কইরা দাও, এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচায় নাও। ইকরামা বলতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে বাতাস বন্ধ হইয়া নৌকা হেলাধুলা বন্ধ হয়ে গেছে। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইকরামা যখন নৌকার মধ্যে উঠছে, নৌকাটা হেলাধুলা শুরু করছে, বাতাস উঠছে, নদীর মধ্যে প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে। ইকরামা চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, কোন নৌকার মধ্যে উঠা গেলাম। যেই নৌকার মধ্যে ওঠার সাথে সাথে নদীর মাঝখানে যখন চলে আসলাম, বাতাস এত জোরে বাতাস বয়ে গেছে, এত জোরে ঝড় হইটা গেছে, যেই ঝড়ের কারণে নৌকাটা হেলে দুলে মনে হয় ডুবে যাবে। ইকরামা চিন্তায় পড়ে গেলেন, কি করব, কি করব। ইকরামা সুন্দর করে উপরের দিকে তাকায়া, সুন্দর করে যতগুলা প্রভু আছে, যতগুলা দেবদেবী আছে, প্রত্যেকটা দেবদেবীর নাম ধরে একজন একজন করে ডেকে ডেকে ডাকতে বলে, ও আমার দেবদেবীরা, এই মুহূর্তে এমন ঝড় শুরু হয়ে গেছে, এই ঝড়ের মধ্যে যদি নৌকা ডুবে যায়, আমার বাঁচার মতো উপায় কোনো থাকবে না, এখানে আমি পানির মধ্যে চুবানি খায়া মারা যাব। কারণ যে মুহাম্মদ মেরে ফেলবে বিদায়, মুসলমানরা আমাকে মেরে ফেলবে বিদায়, বাঁচার জন্য নৌকার মধ্যে উঠা গেলাম, নৌকা দেয়া পার হইয়া নদী পার হয়ে যাব, শুধু বাঁচার, একমাত্র বাঁচার কারণেই আমি এই নৌকার মধ্যে উঠলাম। ওরে আমার দেবদেবী, এখন যদি নৌকা ডুইবা মইরা যায়, এর চাইতে তো আমার ভালোই ছিল নিজের দেশে মরতাম, মুসলমানের হাতে মরতাম, এটাও তো ভালো ছিল। চিন্তাই পড়ছে যে ক্যারে যদি আমি নিজের এলাকায় মরতাম তাও তো ভালো ছিল, মুসলমানের হাতে মারি খেয়ে মরতাম, এটাও ভালো ছিল। এই সাগরের মাঝখানে আসছি, নদীর মাঝখানে আসছি, এখন যদি আমি ডুইবা মইরা যাই, এটা কোনো কথা হইল? চিন্তা বেড়ে গেছে, কান্নাকাটি করতেছে, দেবদেবীদের ডাকতেছে, যার যার প্রভু, মুসলমান যারা আছে তারা আল্লাহরে ডাকতেছে, এবং যারা হিন্দু আছে তাদের প্রভুকে ডাকতেছে, খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, ইহুদি নাসারা, যার যার প্রভুরে সবাই ডাকতেছে। এবার যখন এই ইকরামা চিল্লাই চিল্লাই ডাকতেছে, ও আমার দেবদেবীরা, আমারে বাঁচাও, বাঁচাও, কারণ এই মুহূর্তে নৌকা যদি ডুইবা যায় আমার কোনো উপায় থাকবে না। যখন এরকম ভাবে চিল্লে চিল্লে বলছে বাঁচাও বাঁচাও, পাশ থেকে নৌকার মধ্যে বসা একটা সাদা দাড়িওয়ালা মুরব্বী ওর দিকে তাকায় থেকে কিলকিলে আইসা দিছে, ওর দিকে তাকাইয়া হাইসা দিছে। ইকরামা ডাকাডাকি বন্ধ, ওই কিরে সবাই ভয়ে শেষ,
সবাই ডরে সে আর যার যার প্রভুরে ডাকতেছে, কিল্লিকে নৌকার মধ্যে আজকে উঠলাম, সবাই সবাইরে ডাকতেছে, আর এই মুরব্বী হাসে কে? সবার প্রশ্ন জাগবে না? মানুষ তো বলবে লোকটা পাগল হইছে। সবাই যখন কান্নার মধ্যে, সবাই যখন ভয়ের মধ্যে, সবাই নৌকা ডুইবা মারা যাবে, এই ভয়টা অন্তরের ভিতরে কাজ করতেছে, মাগার একটা মুরব্বী ইকরামার দিকে তাকায় তাকায় হাসে। ইকরামা ডেকে ডেকে ডাকতে বলে, ও মুরব্বী, ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। সবাই বিপদের মধ্যে পইরা গেছে, সবাই ভয় পায়া গেছে, এই মুহূর্তে হয়তো নৌকাটা ডুবে যাবে, সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওগো মুরব্বী, কিন্তু ব্যাপার বুঝলাম না, আপনি কি কারণে হাসেন, কেনই বা হাসেন, কি কারণে আপনি হাসতেছেন একটু জানাইয়া দেন। মুরব্বী ডেকে ডেকে ডাকতে বলে, ওরে আবু জাহেলের সন্তান, তোমার বাবাও ওই প্রভুরে চিনতে পারে নাই, তোমার বাবাও মোহাম্মদকে চিনতে পারে নাই, তেমন ভাবে তুমি ইকরামাও মোহাম্মদকে এখন পর্যন্ত চিনতে পারো নাই। তুমি ইকরামা এখন পর্যন্ত আসল প্রভুর কাছে, আসল প্রভুর কাছে যাইতে পারো নাই, আসল প্রভুকে চিনতে পারো নাই। ইকরামা জানিয়ে আল্লাহ শুনিয়ে আল্লাহ, তুমি যেই সমস্ত দেব দেবীরে ডাকতেছ, কিয়ামত পর্যন্ত যদি ডাকতেই থাকো, ডাকতেই থাকো, এরপরেও তোমার আজকে এই ঝড়ের কবল থেকে বাঁচাইতে পারবে না। ইকরামা ডেকে ডেকে ডাকতে বলে, ও বাজান, আপনার কথা আমি বুঝলাম, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু বাজান, আমি কোন প্রভুরে ডাকলে আজকে আমার এই মহা মুসিবত থেকে আমাকে বাঁচাবে? কোন প্রভুরে ডাকলে আমার এই বিপদের থেকে বাঁচাবে? কোন প্রভুকে ডাকলে আমার এই মহা মুসিবত থেকে আজকে আমাকে রক্ষা করবে? এই মুরব্বী ডেকে ডেকে ডাকতে বলে, ও ইকরামা, তুমি কি এখন পর্যন্ত বুঝতে পারো নাই, যেই মোহাম্মদের আঙ্গুলের ইশারায় চাঁদরা খণ্ড হয়ে যায়, যেই মোহাম্মদের আঙ্গুলের ইশারায় জঙ্গলার বড় গাছটা সামনে আইসা হাজির হয়ে যায়, যেই মোহাম্মদের কথার অনুযায়ী, যেই মোহাম্মদরা বিষ খাইলেও বিষটা পেটের ভেতরে হজম হয় না, যেই মোহাম্মদের মুজিজার অভাব নাই, যেই মোহাম্মদ শ্রেষ্ঠ মোহাম্মদ, শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মানুষটা, ওই মোহাম্মদকে তুমি এখন পর্যন্ত চিনতে পারো নাই, ওই মোহাম্মদের প্রভুকে এখন পর্যন্ত চিনতে পারো নাই। আজকে যদি এই ঝড়ের কবল থেকে বাঁচতে চাও, তাহলে একমাত্র ওই মোহাম্মদের খোদাই পারবে তোমাকে এখান থেকে বাঁচাইতে। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী ডেকে ডেকে ডাকতে বলে, ওই ইকরামা, তোমাকে পৃথিবীর জমিনের অন্য কোন প্রভু বাঁচাইতে পারবে না। আজকে তুমি যত ধরনের প্রভুকে ডাকছো, এই প্রভুগুলা প্রকৃতপক্ষের প্রভু না। এই প্রভু সেই প্রভু মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, ওই কালেমা তুমি বিশ্বাস করো। ওই মোহাম্মদের আল্লাহকে একবার ডাক দিয়া দেখো। ওগো ইকরামা, আমার মন কয় তুমি ডাক দিতে দেরি হইবে, আল্লাহ হাজির দিতে দেরি হইবে না। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন যে, ও বান্দারা, তোমরা আমাকে একবার ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আর একবার যদি ডাকতে পারো, আমি তোমাদের ডাকে 10 বার সাড়া দেব। সুবহানাল্লাহ। একবার ডাক দেয়া দেখো, একবার যদি ডাক দিতে পারো, 10 বার আমি সাড়া দেব, কোনো সমস্যা নাই। আজকে পৃথিবীর জমিনে আমরা যারা আছি, এই যে আমাদের যে নেতা খেতা আছে, যারা মনে করেন এই যে গততে যারা চইলা গেছে, ওবায়দুল কাদেরের নামটাই কই, কেউ মাইন্ড করেন না, আসলে রাগের বিষয় না, একটু বুঝানোর জন্য বলি। ওবায়দুল কাদের চেনেন তো? হ্যাঁ, চেনেন তো? আচ্ছা, অনেকে আবার অন্য অন্য কিছু কেউ ডাকে, যাই হোক, গোলা বললাম না। যাই হোক, এই ওবায়দুল কাদেরের সাথে যদি আমাদের মনোটিয়ার একটা মানুষের সম্পর্ক ভালো থাকে, বলেন তো ওর সাথে, ওনার সাথে যদি একটু ভালোভাবে কথা বলতে যাই, যদি ভালোভাবে বলি যে ভাই আপনার সাথে একটা কথা আছে, এত সহজে চান্স দিবে? আচ্ছা, তা অত দূর বাতি দিলাম, আমাদের কালিহাতির এমপির কথা বলি, মন্ত্রী যারা আছে তাদের কথাই বলি। এত সহজে কি আমি মন চাইলেই যখন তখন ডাক দিলে সে কি আমার কাছে ডাকে সাড়া দিবে? আমি কোনকার খেতা, কোনকার বালিশ, আমার দেহার টাইম নাই, চেনার টাইম নাই, তাই না? রাত্রে যদি ফোন দেই, 10টার পরে ফোন দিই, যদি নেতায় ঘুমায় ফোন রিসিভ করবে না।
রাত্রে যদি ঘুমায় নেতা, আমি যদি বিপদে পড়ি ফোন দেই, এই নেতা ফোন রিসিভ করবে তো দূরের কথা, বরংস যদি রাত্রে ঘুম ডিস্টার্ব করি, আমি যদি কোনো পদে থাইকা থাকি পদ থেকেও আমাকে আউট করা, ঠিক আছে না? কিন্তু আমি আপনি এমন একজন মানুষ পাইছি, এমন একজন প্রভু পাইছি, এমন একজনের ইবাদত করি, যেই ইবাদতকারী বলেন রাত্রি যখন গভীর হয় আমার দরজা তত কইলা হয়। সুবহানাল্লাহ। রাত 2টা না বান্দা, 3টা না, 5টা না, বুঝি না, যখন খুশি আমারে একবার ডাক দিবা, আমি তোমাদের ডাকে 10 বার সাড়া দেব। সুবহানাল্লাহ। এই মুরব্বি ডেকে ডেকে ডাক দেয়া বলে, ও ইকরামা, আমি অন্য কোন প্রভুর কথা তোমাকে বলি নাই, আমি অন্য কোন প্রভুর কথা তোমাকে বলতেছি না। ওই যে মুহাম্মদের প্রভু যে একবার ডাকলে 10 বার সাড়া দেয়, ওই প্রভুকে আজকে একবার তুমি ডাক দিয়ে দেখো, একবার মনোযোগ সহকারে ডাক দিয়ে দেখো। ওই প্রভু আমার মনে কয় তুমি ডাক দিতে দেরি হইবে, ওই প্রভু তোমার উপরে 10 বার রহমত করতে দেরি করবে না। একবার সুবহানাল্লাহ। ইকরামা টেনশনে পইরা গেলেন, যেই প্রভুকে ডাকতে ডাকতে এই পর্যন্ত গলা ফাটাইয়া ফেললাম। প্রত্যেকটা প্রভুর নাম দইরা দইরা, প্রত্যেকটা দেব দেবীর নাম দইরা দইরা ডাকা শুরু করছি। একটা দেব দেবী আজকে আমাকে এই মহা মুসিবত থেকে রক্ষা করতে পারলো না। কাজেতে আমার বোঝার বাকি নাই, একমাত্র মুহাম্মদের প্রভু ছাড়া দ্বিতীয় কোন প্রভুর আজকে শক্তি নাই এই মুসিবত থেকে আমাকে বাঁচাতে পারবে। ইকরামা সরাসরি আল্লাহরে ডাক দেয় না, আল্লাহরে ডাক দেয় না, সুন্দর কইরা চক্ষুটা বন্ধ কইরা, সুন্দর করে চক্ষু বন্ধ করে এই বাতাসের মধ্যে নৌকা যখন হেলে দুলে ডুবে যাবে বাপ, হঠাৎ করে চক্ষু বন্ধ কইরা ডাক দা কয়, ওরে মুহাম্মদের আল্লাহ, আল্লাহু আকবার, এরে মুহাম্মদের আল্লাহ। ওই যে মোহাম্মদ, যেই মোহাম্মদ ওই প্রভুর ইবাদত করে, তোমাকে আমি ডেকে ডেকে ডাকতে বলি, অন্য কোন প্রভুকে আমি ডাকতে বলতেছি না। মোহাম্মদের যেই প্রভু, মোহাম্মদের যেই আল্লাহ, মোহাম্মদের যেই খোদা, ওই খোদারা আমি ডাকতে বলি, খোদা গো, এই যে মুসিবতের মধ্যে পইরা গেছি, বিপদের মধ্যে পইরা গেছি, এই মুহূর্তে যদি এই নৌকাটা ডুইবা যায়, পৃথিবীর জমিনের কোনো শক্তি নাই আমার এই নৌকা থেকে, পানি থেকে আমাকে বাঁচাতে পারবে, আমি এই মুহূর্তেই মারা যাব। ও গো মুহাম্মদের প্রভু, তোমার কাছে আরজি জানাই, তোমার কাছে আরজি জানাই, জীবনে যত ভুল করছি সবগুলা মাফ চাই, আমারে ক্ষমার দৃষ্টিতে দেখো, আমাকে মাফ করে দাও, আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে আরজি জানাই, এই নৌকা থেকে, এই মুসিবতে থেকে, এই ঝড় থেকে, এই বাতাসের মধ্যে নৌকাটা হেলাধুলা থেকে আমাকে এই মুহূর্তে রক্ষা করো, রক্ষা করো। এই ইকরামা যখন মাত্র আল্লাহর কাছে খালেস দিলে তওবা কইরা আল্লাহরে বলছে, আর জীবনে গুনার কাজ করব না, আর জীবনে ওই সমস্ত দেবদেবীর পূজা করব না, একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই, তুমি আমারে মাফ কইরা দাও, এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচায় নাও। ইকরামা বলতিবে দেরি হইছে, সঙ্গে সঙ্গে বাতাস বন্ধ হইয়া নৌকা হেলাধুলা বন্ধ হইয়া গেছে। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ইকরামা যখন আল্লাহর কাছে তওবা করছে, দোয়া করছে, আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, আল্লাহ আর জীবনে আমি পাপ কাজ করব না, আমি প্রভু চিনতে ভুল করছি, সঠিক প্রভু আমি চিনতে পারি নাই, কিন্তু আজকে আমার বোঝার বাকি নাই, একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় কেউ আমাকে বাঁচাতে পারবে না, ওগো প্রভু আমাকে মাফ করে দাও, এই নৌকার এই মুসিবত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা সাথে সাথে তাকে বাঁচায়। ইকরামা ডেকে ডেকে ডাকতে বলে, ও মাঝি ভাই, নদীর ওই পারে আর আমার যাওয়ার কোনো দরকার নাই, নদীর ওই পারে আমি আর যাইতে চাই না, যেই পর্যন্ত আসছো এই মুহূর্তে নৌকাটা ঘুরে দাও, যেই জায়গায় থেকে আমার তুইলা আনছো ওই জায়গায় নিয়েই আমারে নামায়া দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
ইকরামা ডেকে ডেকে ডাকতে বলে আমি আর নদীর ওই পারে যাইতে চাই না, আমি সেই ঘাট থেকে উঠছি ওই ঘাটেই আমারে নামায়া দাও। আস্তে আস্তে ইকরামারা যখন ঘাটের মধ্যে নামায়া দিছে, ইকরামা হাইটা হাইটা আস্তে আস্তে মনটা বেজার কইরা সুন্দর করে আস্তে আস্তে নবীর দিকে, নবীর বাসার দিকে রওনা হয়ে গেছে। মানুষগুলা ডেকে ডেকে ডাকতে বলে ওই ইকরামা, তুমি আমাদের লিডারের সন্তান, দ্বিতীয় লিডার, তুমি যদি আজকে মুহাম্মদের হাতে কতল হয়ে যাও, তুমি যদি আজকে মুসলমানের হাতে মৃত্যুবরণ করো, লিডার কারে ডাকবো আমরা, প্রভু কারে ডাকবো, আমাদের নেতা কারে মানবো? তুমি আর এই দিকে যাও না, মুসলমানরা দা কাছি নিয়া তরোয়ালগুলা নিয়ে দাঁড়ায় আছে, তোমাকে শেষ করে দিবে, ওই দিকে যাও না, সবাই এই দিকে দৌড়াও, নদীর দিকে দৌড়াও। ইকরামা ডেকে ডেকে ডাকতে বলে তোমরা সবাই যদি ওই দিকে চইলা যাও, আমি ইকরামা কথা দিলাম তোমরা সবাই যাবা ওই দিকে, কিন্তু আমি যাব সরাসরি মুহাম্মদের কাছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা সবাই ওদিকে যাইতে পারো, আমার কোনো বাধা নাই, আমার কোনো ক্ষতিও নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সিয়ার বাকি নাই, আমি আর ওই নদীর দিকে যাব না, আমি যাব মুহাম্মদের দিকে। আস্তে আস্তে ইকরামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চইলা গেছে, একদম সামনে আইসা বৈশা গেছে, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার দেখছে ইকরামা সামনে আইসা বসছে, এই নবী একবার তাকানোর পরে দ্বিতীয়বার আর ইকরামার দিকে তাকায় না। একবার তাকানোর পরে দ্বিতীয়বার আর তাকায় না, কারণ নবীর মনে অনেক কষ্ট। ওই ইকরামা, তুই তো সেই ইকরামা যার তলোয়ারে আমার শত শত উম্মত গুলা তুই শেষ করে দিছস। যুদ্ধের ময়দানে আমার উম্মত গুলারে, এত সুন্দর সুন্দর মুসলমান, কেবল মুসলমান হইছে, যুদ্ধের ময়দানে গেছে, তোর মতো ইকরামা একদম গলা থেকে শরীর থেকে মাথাটা আলাদা কইরা দিছস। এত হাজার হাজার শত শত মানুষগুলা, মুসলমান মানুষগুলা আমার উম্মত গুলার তুই মারছস। এই কথা মনে কইরা মনের ভিতরে অনেক কষ্ট নিয়া এই নবী আর ইকরামার দিকে তাকায়। ইকরামা ডেকে ডেকে ডাকতে বলে ও ভাই, তুমি তো নবী পরে, কিন্তু আগে আমার ভাই, আমার আপন চাচাতো ভাই, ওগো মুহাম্মদ। আমি তো ইকরামা নিজের বাবার দিকে তাকাইয়া, নিজের বাবা যেইভাবে চলতে বলতো ওইভাবেই চলতাম, নিজের বাবা ভুল রাস্তায় চালাইতো সেই জন্য ভুল রাস্তায় চলতাম। ওগো ভাই, ওগো আল্লাহর নবী, তুমি একটু একবার আমার দিকে তাকাও, আমি এখন ওই রাস্তা থেকে সরে আসছি, আমি দেব দেবী আর মানি না। ওগো মুহাম্মদ, তুমি যেই প্রভুর ইবাদত করো, তুমি যেই খোদার ইবাদত করো, তুমি যেই মালিকের ইবাদত করো, ওগো মুহাম্মদ আমারেও ওই মালিকের গোলাম বানায় দাও। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরেও নবী ওর দিকে তাকায় না, কারণ সাহাবীদের কেমন ভাবে মারতো। আমার নবী তো কষ্ট সহ্য করতে পারবো না, আমার নবী রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী, আমার নবীর সামনে সাহাবীদেরকে কতল কইরা ফালাইতো। আমার নবী সহ্য করতে পারতো না, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া শুধু কান্না করতো। আমার সাহাবীদেরকে কিভাবে মারে, আমার মুসলমানদের কিভাবে মারে, এই নবী শুধু কান্না করতো। এই ইকরামার দিকে আর পরেও তাকায় না। হঠাৎ করে আল্লাহ তাআলা সুন্দর করে জিবরাইল রে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল, যেই ইকরামা তোমার সামনে আইসা গেছে, এই ইকরামা সেই ইকরামা না। তুমি মুহাম্মদ একবার আমাকে জানিয়ে দাও হিদায়াতের মালিক কে। আল্লাহ তাআলা সুন্দর করে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ওগো মুহাম্মদ, একটু জানিয়ে দাও, ও আমার বন্ধু, একটু জানিয়ে দাও হিদায়াতের মালিককে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী ডেকে ডেকে ডাকতে বলে, প্রভু গো, হিদায়াতের মালিক হলেন একমাত্র আপনি আল্লাহ। আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই, আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রভু নাই। আপনি একমাত্র মৃত্যু দান করেন, আপনি মানুষকে পৃথিবীর জমিনের মুখ দেখায়, আপনি পৃথিবীর জমিনের এমন কোনো কাজ নাই যেটা না পারেন। সব কিছুর মালিক একমাত্র আপনি, হিদায়াতের মালিকও একমাত্র আপনি। ওগো আল্লাহ,
কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন করার কারণটা কি আমাকে জানায়া দেন। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বলে, মোহাম্মদ, ওগো আমার বন্ধু, জানিয়া লও, জানিয়া লও, এই মুহূর্তে যেই ইকরামা তোমার সামনে আসছে, এই ইকরামা আগের ইকরামা না। এই ইকরামা এখন আর ওই লাত মানাত ইবাদত করে না, ইবাদত করে একমাত্র আমি আল্লাহর। ওগো মোহাম্মদ, আমার বন্ধু, তুমি জানিয়া লও, শুনিয়া লও, ইকরামার আগের মতো নাই, আগের মতো নাই। এখনই তুমি ওর দিকে তাকাও এবং সুন্দর করে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুন্দর করে ইকরামার দিকে তাকায় দেখে ইকরামার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। ইকরামারে আল্লাহ তাআলা হেদায়েত দান কইরা দিছে। সুন্দর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, ইকরামারে ডেকে ডেকে ডাক দেওয়ালে, ও আমার ভাই, আর কোনো চিন্তা নাই, আয় আয় আমার কাছে আয়, আমার বুকে আয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামারে এইভাবে জড়ায়া ধরলেন। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শুরুতে বলতেছিলাম, হেদায়েতের মালিক কে? আমি আপনি যতই ওয়াজ করি, যতই নসিহত করি, যত কিছুই করি না কেন, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আমার নবীও না, হেদায়েতের মালিক পৃথিবীর জমিনের কোনো মানুষ না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, যাকে চাবেন না তারে যদি হারা জীবন আরে তুকনাইতে শেষ করেন, তারপর আল্লাহ হেদায়েত হবো না, লাভ দেয়। আমাদের কাছে অনেক মানুষ আয়, হুজুর আমার পোলায় বিড়ি ছাড়তে পারে না, নেশা ছাড়তে পারে না, গুনার কাজ সবগুলা করে, সারা দিন টাউটের মতো ঘুরে নেশাখোর হয়ে গেছে, গাঞ্জাখোর হয়ে গেছে, হুজুর একটু দোয়া কইরা দিয়েন আমার সন্তান যেন ভালো হয়ে যায়। আছে না এরকম? অনেকে আছে, আমাদের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন, আর মুরব্বীদের কাছে যায়, হুজুর দোয়া করেন, সন্তানটা একদম পথভ্রষ্ট হয়ে গেছে, হুজুর সন্তান নিয়ে আর পারতেছি না, আল্লাহ হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, সন্তান যেন হেদায়েত হয়। হেদায়েতের মালিক কি হুজুর? পীর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মক্কা শরীফের ইমাম? কেউ না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার হেদায়েতের পথ দেখাও, তুমি আমাকে হেদায়েত দাও। আমার নিজের দোয়া করতে হবে। আমি নিজে যদি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল কইরা আমাকে আপনাকে চাইলে হেদায়েত দিতে পারে। কিন্তু সারা জীবন মানুষ দোয়া করলো, আল্লাহ অমুক বান্দা তুমি ডাইলে হেদায়েত দাও, ডাইলে হেদায়েত দাও, হেদায়েত দাও, বুঝাই করে আল্লাহ, কোনো লাভ আছে? লাভ নাই। একমাত্র নিজের দোয়াটা নিজেই করতে হবে। আল্লাহ তুমি আমার হেদায়েতের নামের যে দৌলতটা আছে, এই দৌলতটা আমার দিয়া দাও। তো কাজেতেই আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। দ্বিতীয় কারো কাছে যাওয়া যাবে? দ্বিতীয় কারো কাছে যাওয়া যাবে। যাই হোক, আলোচনাটা আসলে আমার মূল যে আলোচনা, যে আয়াতটা বলছি, আলোচনা এই দিকে না, শুধু হেদায়েতের কথা বুঝাইতে গিয়া এত দূর চলে আসলাম। আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, আমার আপনার নবীরে ডাক দা কয় যে নবী আপনি জানায় দেন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, এই দাবিটা করে, প্রভুকে ভালোবাসে, সৃষ্টিকর্তাকে ভালোবাসে, এই দাবি করে, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, আপনার নবী যেইভাবে চলছেন, যেইভাবে পথ দেখাইছেন, যেইভাবে বইলা গেছেন, আপনি যেইভাবে চইলা গেছেন, ওইভাবে যেন তারাও চলে। বুঝছেন? যদি আমি আল্লাহরে ভালোবাসে, যদি কেউ বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে চলতে হবে কার পথে?
নবী যেই পথ দেখায় গেছে ওই পথ। আবার নবী কি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমি নবীকে পাইতে চাও, আমি নবীকে মহব্বত করে ভালোবাসো এমন কথা যদি বলতে চাও, তাহলে আমার সুন্নত যেইগুলো আছে এইগুলো প্রত্যেকটা আমল করো। আর যারা আমার সুন্নতকে আমল করতে পারবে, তারা আমি নবী সুপারিশ কইরা আস্তে আস্তে আমার কাছে নিয়ে নেবো, মানে জান্নাতে নিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি আল্লাহকে পেতে চাই, নবী যে অনুসরণ করতে হবে, নবীকে মানতে হবে। নবী যে কথাগুলো বলছে, যে আমলগুলো করতে বলছে, এগুলো আমাকে আপনাকে মেনে চলতে হবে। আর নবীকে যদি মানতে চাই, নবীকে যদি ভালোবাসতে চাই, তাহলে কি করতে হবে, নবীর যতগুলা সুন্নত আছে, যেগুলা যেভাবে পথ আমাদেরকে দেখা গেছে ওইভাবে আমাদেরকে চলতে হবে। যদি নবীকে মহব্বত করতে পারি, তাহলে আমার আপনার রাস্তাটা ক্লিয়ার হবে। নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে, নবীকে মহব্বত করার কারণে যদি ইকরামা এই যে এত বছর গুনার কাজ করছে, সারাটা জীবন গুনার কাজ করছে, মানুষকে মুহূর্তের ভিতরে শেষ করে দিছে, মাইরা ফেলাইছে, এরপরেও যদি নবীকে মহব্বত করার কারণে, কাছে আসার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেয়া থাকে, আজকে আমি আপনি যারা আছি গুনার কাজ করছি, কি আল্লাহকে আমাকে মাফ করতে পারে না? আল্লাহকে আমাকে মাফ করতে পারে না? আল্লাহকে পেতে চাইলে, আল্লাহকে মাফ যদি পাইতে চাই, মহব্বত করতে হবে কাকে? কাকে? নবীকে। না তো বুঝতেছেন না কি কথা কইতেছে, এটা বুঝতেছেন না, একটু বুঝাও তো দিয়ে। নবীকে মহব্বত করতে হবে। যদি নবীকে মহব্বত করতে চাই, তাহলে নবীর সুন্নতগুলা আঁকড়ে ধরতে হবে, আমল করতে হবে। যদি সুন্নত আমল করতে পারি, তাহলে নবীকে মহব্বত করলাম। আর যখন মাত্র নবীকে মহব্বত করব, তখন কাকে মহব্বত করলাম? আল্লাহকে। এই জন্য নবীকে মহব্বত কইরা অনেক জিনিস জান্নাতে চলে গেছে, অনেক জিনিস, অনেক মানুষ নবীকে মহব্বত কইরা সারা জীবনের পিছনের গুনাহ মাফ হইয়া জান্নাতি হয়ে গেছে। এরকম ঘটনার অভাব নাই। আজকে ভিন্ন এক ঘটনা বলবো, সেটা হলো নবীরে মহব্বত করার কারণে একটা গাছ, খেজুর গাছ, এই গাছটাও জান্নাতি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি তো ওই নবীর উম্মত, আমি আপনি ওই নবীর উম্মত। যদি ওই নবীকে মহব্বত করতে পারি, আল্লাহকে আমাকে আপনাকে জান্নাতে দিবে না? দিবে না? ওই মদিনাকে ভালোবাসতে চাই না? ওই মদিনাওয়ালা মানুষটারে ভালোবাসতে চাই না? ভালোবাসতে চাই, অবশ্যই ভালোবাসবো। যদি ভালো না বাসতে পারি, তাহলে কোনো উপায় থাকবে না, ভালো তাকেই বাসতে হবে, অন্য কাউকে ভালোবাসা যাবে না। যেই পর্যন্ত নিজের পরিবার পরিজনের চাইতে নবীকে মহব্বত না করতে পারবো, বেশি ভালো না বাসতে পারবো, সেই পর্যন্ত আমি আপনি প্রকৃতপক্ষের ঈমানদার হতে পারবো না। এই জন্য নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করা মানে নবীর সুন্নতগুলো আমল করতে হবে, জিন্দা করতে হবে। এই যে বলতেছিলাম, একটা খেজুর গাছ, এই খেজুর গাছ এমন একটা খেজুর গাছ, যেই খেজুর গাছটা, যেমন আমরা মসজিদের মধ্যে প্রত্যেকটা মসজিদে একটা মেম্বার থাকে, তাই না? যেখানে বৈশা শুক্রবার দিন আমরা খুতবা দিই, যেখানে তারা খুতবা দিই, যেখানে বৈশা মসজিদের জুমার নামাজের আগে, খুতবার আগে বয়ান করি, আলোচনা করি, এমন একটা মেম্বার আছে না প্রত্যেকটা মসজিদে? প্রত্যেকটা মসজিদে আছে। তেমন ভাবে নবীর যুগে তেমন কোনো মেম্বারের সিস্টেম ছিল না। তো একটা খেজুর গাছ, খুব সুন্দর মরা খেজুর গাছ মইরা গেছে। এই খেজুর গাছটা এমন সুন্দর ছিল যে এখানে রাসূল বসতে পারতো এবং হেলান দিতে পারতো, আরাম করতে পারতো। এমন একটা খেজুর গাছ মসজিদের মধ্যে ছিলেন, যেই খেজুর গাছটা বয়স হয়ে যাওয়ার কারণে অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে ঘুনে দইরা গেছে, অবস্থা খারাপ, বেশি দিন টিকবে না, এমন একটা খেজুর গাছ। এমন সময় এই কথাটা একটা মহিলা শুনছে যে নবী খুতবা দেয়, কিন্তু মেম্বার নাই, সামান্য একটা খেজুর গাছে বৈশা বৈশা হেলান দিয়া দিয়া খুতবা দেয়। এটা মহিলার খুব দিলে লাগছে। মহিলার অবস্থা খুব ভালো ছিল, টাকা পয়সার মালিক ছিল। এই মহিলা একদিন হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেছেন, পর্দার আড়াল থেকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে খুব আকাঙ্ক্ষা, দিলে খুব ইচ্ছা, আপনি যেইখানে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, ওই মেম্বারটা খুবই দুর্বল, আপনার সামান্য একটা গাছ, আমার মনের খুব আশা, সুন্দর একটা হাইওয়ে আমি মেম্বার বানাই দিতে চাই। রাসূল বললেন, ঠিক আছে মা, কোনো সমস্যা নাই, তুমি যদি চাও একটা মেম্বার বানাই দিবা, ঠিক আছে বানাই দিও, কোনো সমস্যা নাই। এই মেম্বার সুন্দর করে হয়ে গেছে। সময় খুবই অল্প, আমাদের দ্বিতীয় বক্তা ইনশাল্লাহ আরেকটা মাহফিল ছিল, ওখানে আলোচনা করতেছি, চলে আসবে অল্প সময়ের ভিতরে, তারও ইনশাল্লাহ বয়ান এই মুহূর্তে শেষ, হয়তো সর্বোচ্চ 5-10 মিনিটের ভিতরে চলে আসবে। আমি ইনশাল্লাহ সর্বোচ্চ 5-10 মিনিট কষ্ট দেবো, থাকতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? বিরক্ত হবেন না তো? আজকে কারা বিরক্ত হবেন? এটা হাত তুলে তো, আমার তুলে
ও কথা বুঝেন নাই, আসলে জুসে হাত তুলছে, আসলে আল্লাহ তাআলা অন্তরটাও দেখে, অন্তরটা দেখে, তাই না? যারা হাত তুলছে তারা মূলত কিসের জন্য হাত তুলছে? এখানে থাকার জন্য, যাওয়ার জন্য না, আল্লাহ অন্তরটা দেখছে। আল্লাহ তাআলা সকলকে বুঝায় আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো যখন মাত্র মেম্বার হয়ে গেছে, সুন্দর একটা মেম্বার, নতুন মেম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার আগে খুতবা দিতে যাবে, বসছে। হঠাৎ করে আশেপাশে যখন আলোচনা শুরু হয়েছে, আশেপাশ থেকে একটা কান্নার আওয়াজ আসে। একটা ছোট বাচ্চার মতো কান্না। ছোট বাচ্চারা যেরকম ভাবে, এই 4-5 বছরের বাচ্চারা যেরকম ভাবে হাউমাউ করে কান্না করে, যেই কোনো একটা জিনিস নিয়ে বাইনা ধরলে যদি না দেওয়া হয়, যেমন ভাবে আমার সন্তানই আছে, যে দোকানের একটা জিনিস চাইলে যদি খালি না করি, এই যে বাইরে আসতে চাইছে সারাদিন, যদি খালি না করছি তাহলে এই ভিতরে কান্নাকাটির অবস্থা খুব খারাপ, এটা নিয়ে বাইরে অন লাগছে, এমন একটা পরিস্থিতি। এই ছোট ছোট বাচ্চা যারা আছে, এই বাচ্চা যেরকম ভাবে কান্দে, হাউমাউ করে কান্না করে, এই হঠাৎ করে আলোচনার মাঝখানে দেখে কেউ কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কি কেউ ক্ষুধার্ত আছো? সাহাবীরা বলে, না। কেউ কি কোনো পেরেশানির মধ্যে আসো? না। কোনো ঝামেলার মধ্যে আসো? কোনো বিপদের মধ্যে আসো? সাহাবীরা বলে, না হুজুর, আমরা কোনো বিপদের মধ্যে নাই। তাহলে কান্না করে কে? আচ্ছা সাহাবীরা, আমি যে কান্নার আওয়াজটা শুনতেছি, তোমরাও কি শুনো? সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কান্নার আওয়াজটা শুনতেছেন, একটা বাচ্চা হাউমাউ করে কান্না করতেছে, একটা লোক হাউমাউ করে কান্না করতেছে, আমরাও শুনতেছি, কিন্তু টের পাইতেছি না, আশেপাশে তো কাউরে কান্না করতে দেখি না। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সবাইকে স্থির করলেন এবং কি ভালো করে খেয়াল করে দেখলেন, ওই যে মেম্বারের মধ্যে হেলান দিয়া বসতেন, যে মেম্বারের মধ্যে প্রত্যেক জুমার মধ্যে বয়ান দিতেন, ওই মেম্বার যে খেজুর গাছটা, ওই মরা খেজুর গাছটা কাঁদতেছে, মরা খেজুর গাছটা কাঁদতেছে। রাসূল ডেকে ডেকে ডাকতে বলে, ও খেজুর গাছ, ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না, তুমি কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? তুমি কি হয়েছে? তোমার কি এমন সমস্যা হয়ে গেল যেই কারণে তুমি কান্না করো? এই খেজুর গাছ ডেকে ডেকে ডাকতে বলে, ও নবী, আমি কেন কান্না করি আপনি কি এখন পর্যন্ত টের পান না? রাসূল ডেকে ডেকে ডাকতে বলে, খেজুর গাছ, তুমি কেন কান্না করো? আমার একটু সুন্দর করে জানায় দাও, সুন্দর করে বুঝিয়ে দাও। খেজুর গাছটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে ডাক দিছে, খেজুর গাছের কান্নার আওয়াজ আরো যত আস্তে ছিল, কান্নার আওয়াজটা আরো বাইরে গেছে। একটু আস্তে আস্তে কান্না ছিল। যখন মাত্র রাসূল ডাক দিছে মোহাম্মতের সুরে, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করো, যখন মাত্র ডাক দিছে, এই খেজুর গাছের কান্নার আওয়াজটা আরেকটু বাইরে গেছে। রাসূল ডেকে ডেকে ডাকতে বলে, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করো? একটু আমাকে জানাইয়া দাও, একটু আমাকে জানাইয়া দাও। খেজুর গাছ কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, শুধু কান্নার মধ্যে মাত্র আছে, শুধু কান্না করতেছে, দাও দাও করে কান্না করে, বারবার চিৎকার মেরে কান্না করে। রাসূল যখন কথা বলে, কান্নার সাউন্ডটা আরো বেড়ে যায়। রাসূল বারবার যখন কথা বলে, এই খেজুর গাছের কান্নার আওয়াজটা আরো দ্বিগুণ হয়ে যাইতেছে, দ্বিগুণ হয়ে যাইতেছে। রাসূল আর দেরি করলেন না, দেরি করলেন না, এই মেম্বার থেকে নাইমা সুন্দর কইরা ওই খেজুর গাছটারে জড়ায়া ধরছে। জড়ায়া ধরতে দেরি হইছে, ওই খেজুর গাছের কান্না বন্ধ হইতে দেরি হয় নাই। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল যখন জড়ায়া ধরছে, জড়ায়া ধরতে দেরি হইছে, কান্নার আওয়াজ বন্ধ হইতে দেরি হয়। এইবার সুন্দর করে রাসূল ডেকে ডেকে ডাকতে বলে, ও খেজুর গাছ, তুমি কি চাও আমার কাছে বলে দাও, আল্লাহর কাছে কি চাও, তুমি কেন কান্না করো আমাকে জানিয়ে দাও, আমি তোমার জন্য সব ধরনের দোয়া করব। ওরে খেজুর গাছ, যাও যাও, তোমার জন্য আমি দোয়া করে দেব, আল্লাহর কাছে আমি কাকুতি মিনতি করে দেব, আল্লাহর কাছে আমি দোয়া করব। তুমি খেজুর গাছ যেভাবে মারা গেছো, তোমার আল্লাহ যেন আবার জীবিত করে দেয়। খেজুর গাছ ডেকে ডেকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
না না না, আমি আবার জীবিত হইতে চাই না, আমি আবার জোয়ান হইতে চাই না, আমি আবার যুবক হইতে চাই না। খেজুর গাছ এবার ডাকতে বলে, না হুজুর, আমি লম্বা হায়াত চাই না। রাসূল ডেকে ডেকে ডাকতে বলে, দোয়া করে দেব তোমার লম্বা হায়াত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবা, কিয়ামত পর্যন্ত মানুষগুলা তোমার কাছ থেকে খেজুর খাইতে থাকবে, প্রত্যেকটা মানুষ সারা বছর তোমার কাছ থেকে খেজুর খাইতে থাকবে। এইবার খেজুর গাছটা ডাকতে বলে, খেজুর গাছ শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি যা চাও তাই চাও, তা আমাকে একটু জানিয়ে দাও, তুমি যা চাও আজকে তোমাকে তাই দিব। খেজুর গাছরে বলছে, যে খেজুর রাসূল, আমি আজকে আপনার কাছে এমন একটা জিনিস চাই। রাসূল বলছে, কি চাও তুমি বলো, যেই জিনিসটা চাইবা আমি ওই জিনিসটাই দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যখন এরকম বলবে বলছে, এবার খেজুর গাছ ডাকতে বলে, রাসূল, আমার মনের খুব আশা, আমার মনের খুব আকাঙ্ক্ষা, রাসূল আমি সারা জীবন যৌবন চাই না, সারা জীবন আমার কাছে খেজুর হবে এইটা আমি চাই না, লম্বা হায়াত চাই না, মরা খেজুর গাছ আমি তাজা হইতে চাই না, আমি চাই আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন ওই জান্নাতের মধ্যে থাকবেন। কন্যা সুবহানাল্লাহ, আরেকবার কন্যা সুবহানাল্লাহ। রাসূল ডেকে ডেকে ডাকতে বলে, ও খেজুর গাছ, এবার তুমি কান্না থামাও, তোমার কান্নার কারণটা আমি বুঝতে পারছি। ওরে খেজুর গাছ, চিন্তা কইরো না, টেনশন কইরো না, এই যে সাহাবীরা তোমরা ভালো করে শুইনা লও, যাইনা লও, ও সাহাবীরা রে, এই যে একটা খেজুর গাছ দেখতেছো, যেই খেজুর গাছের মধ্যে আমি জুমার দিন বৈশা বৈশা খুতবা দিতাম, বৈশা বৈশা আলোচনাগুলা করতাম, আমি খুতবা দিতাম, এই খেজুর গাছটা মারা গেছে। এই খেজুর গাছ, এই খেজুর গাছ যেহেতু মারা গেছে, ওর জীবন ফিরিয়ে দিতে চাইছে, তারপরেও নেব না, লম্বা হায়াত দিতে চাইছে, এরপরেও না করছে। এই খেজুর গাছ শুধু আমার সাথে জান্নাতে থাকতে চাইছে। ওগো সাহাবীরা, জানিয়া লও, শুনিয়া লও, এই খেজুর গাছতে যখন আমি মারা যাব, এই খেজুর গাছটারে একটা মানুষকে যেমন ভাবে দাফন কাফন করা হয়, একটা মানুষকে যেভাবে দাফন করা হয়, কবরের মধ্যে শোয়ানো হয়, ওরে সাহাবীরা জানিয়া লও, শুনিয়া লও, এই খেজুর গাছটারেও ওই রকম ভাবে মানুষের মতো জানাজা দেয়া দিবা, কারণ এই খেজুর গাছটার জন্য আমি দোয়া কইরা দিলাম। এই খেজুর গাছটা আমাকে মহব্বত করার কারণে, আমি রাসূলকে ভালোবাসার কারণে, এই খেজুর গাছটা কাল আমার সাথে সারা জীবন জান্নাতে থাকবে। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই খেজুর গাছ, যেই খেজুর গাছের জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই, যেই খেজুর গাছের কোনো হিসাব নাই, এই খেজুর গাছ কি বলে যে, ও আল্লাহ রাসূল, আমার মনের খুব আশা, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া কইরা দিলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা নিলেন, এই খেজুর গাছটাও আর রাসূলের সাথে জান্নাতে থাকবে, জান্নাতি হয়ে গেছে এই একমাত্র রাসূলের সাথে মহব্বত থাকার কারণে। আজকে আমার আপনার যদি রাসূলের সাথে মহব্বত থাকে, আমি আপনিও জান্নাতি হইতে পারবো না? পারবো? সবাই পারবো? যদি আমার আপনারও মহব্বত থাকে, যদি রাসূলের উপরে, সুন্নতের উপরে আমি আপনি আমল করতে পারি, যদি রাসূলের সুন্নতের উপরে আমি আপনি চলতে পারি, তাহলে আমি আপনিও জান্নাতে যেতে পারবো। ওই মদিনাকে যদি ভালোবাসতে পারি, মদিনাওয়ালাকে যদি ভালোবাসতে পারি, আল্লাহকে ভালোবাসলাম। এই জন্য আল্লাহ তাআলা যে আয়াতটা বলছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যদি আমাকে পেতে চাও আমার নবীকে ভালোবাসো। নবী বলছেন, যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার যতগুলো সুন্নত আছে প্রত্যেকটা সুন্নতের উপর আমল করো, ইনশাআল্লাহ আমারে পাইয়া যাবা, আর আমারও যখন পাইবা তখন আল্লাহকেও পাইয়া যাবা। সেই কথাগুলো বললাম, এই কথার উপর আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন।